হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানাচ্ছি আমি মুরগির মাংস। তো প্রথমে পেঁয়াজটা গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। নেওয়ার পরে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে অল্প ঝাল একটু বেশি লাগে, তার জন্য ঝালটা 3 চামচ দিলাম। তো আমি এখন মরিচ পেঁয়াজটা এখন ভেজে নিব ভালোভাবে। তো ভেজে নেওয়ার পরে মাংসটা দিয়ে দিব। তো মাংসতে আমি সব কিছু আগেই তো পেঁয়াজটা এখন ভাজছি ভালোভাবে, মরিচ পেঁয়াজটা ভেজে নেব। যখন পর্যন্ত লাল লাল হবে না তখন পর্যন্ত ভাজতে থাকবো, এইভাবে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে তখন মাংসটা দিয়ে দিব। তো দেখেন আমি এখনও ভাজতে আছি, এখনও পুরোভাবে ভাজা হয়নি। তো আমার অ্যাকচুয়ালি কি, আমার ক্যামেরার স্ট্যান্ডও নেই, আবার ক্যামেরাম্যানও নেই। তো আমি নিজে হাতে ধরে ধরি। তো এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচ, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে দিচ্ছি, মশলা। তো এখন মাংসটা ঢেলে দিব, দিয়ে লাড়াচাড়া করব, করার পর ঢাকি দেব। এখন মাংসটা লাড়বো এখন। তো মাংসটা আজকে হলো চামড়ি শুদ্ধ খাচ্ছি। তো অনেক টেস্টি লাগে চামড়ি শুদ্ধ খেতে। এখানে সব কিছু বাটা দিয়ে দিচ্ছি, মরিচ মশলা সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে এখন লাড়াচাড়া করবো, পুরোভাবে লাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত মাংসটার লগে কি হচ্ছে না, মিলে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত দিয়ে দিব। তো দেখে থাকেন আমার সঙ্গে আমার ভিডিওগুলো কীরকম লাগে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্লিজ। সবাইকে অনুরোধ জানাই যে আমার ভিডিওগুলো কীরকম লাগে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। তো এখন আমি মাংসটা পুরোভাবে নাড়ছি, লাড়বো, এইভাবে লেড়ে থাকবো যখন পর্যন্ত কালার মাংসের শরীরে লাগবে না, তো তখন পর্যন্ত লাড়ে থাকবো। তো এইভাবে মাংসটা পুরো কষাইতে থাকবো, লাড়াচাড়া করতে থাকবো। লাড়াচাড়া করার পরে অল্পটুক ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আবার লাড়াচাড়া করবো। তারপর ঢেকে রাখার পরে আরও লাড়াচাড়া করছি, এইভাবে লাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মাংসটা না হয়, এভাবে লাড়ছি। তো আপনারা কীভাবে বানান আমাকে কমেন্টে জানাবেন। তো মাংসটা অল্পটুকু ঢেকে রেখে এখন যখন সিদ্ধ হয়ে গেছে, মাংসটা প্রায় হওয়ার দিকে চলে আসলো। তো এইভাবে লেড়ে থাকবো। আমি মাংসটা ঝোল বানাবো না, একদম ভাজা ভাজা টাইপ বানাবো। তো এইভাবে কষাতে আছি, না কষালে আবার ভালো লাগে না। মাংসটা যত কষাবেন অত টেস্টি আসবে। তো অনেক সুন্দর হচ্ছে, একটা ঘ্রাণ এসেছে। তো খেতে অনেক স্বাদ হয়ে যাবে, কারণ দেখতেই অনেক সুন্দর লাগছে। তো অল্পটুকু পানি দিয়ে এখন আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে যখন ভাজা ভাজা হবে তখন নামাবো। তো আবার কষার পরে ঢেকে দিব, অল্পটুকু ঢেকে দেওয়ার পরে ওলাবো। তো দেখে থাকেন আমার সঙ্গে আমার ভিডিওগুলো। প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো মাংসটা এখন ঢেকে রাখবো। ঢেকে রাখার পর দেখেন মাংসটা এখন প্রায় হয়ে আসলো, ভাজা ভাজা করবো এখন পুরো তেলটা উপরে আছে। তো মাংসটা প্রায় হয়ে গেছে। তো এখন অল্প পরে আমি নামাবো, মাংসটা আর বেশিক্ষণ জাল করব না। তো মাংসটা প্রায় হয়ে গেল, এখন তেলটা উপরে আছে, তো মানে মাংসটা হয়ে গেছে। তখন তো হ্যালো প্রিয় বন্ধুরা, তো আমার ভিডিওগুলো সবাই একটু দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তো পাশে থাকবেন সবাই। তো মাংসটা এখন আমার হয়ে গেছে, অনেক সুন্দর কালার এসেছে, অনেক। তো দেখা হবে আর